বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। সারিকা, আমি যে এই মুহূর্তে আছি বরগুনার যে বড় মাছ বাজার, সে মাছ বাজারে আমি আপনাকে ইলিশ বাজারের যদি খবর বলি, সেটি হচ্ছে আসলে ইলিশের যে পরিমাণ সেটি একেবারেই কম, ইলিশ কমই ধরা পড়ছে এবং দাম কিন্তু একেবারেই আকাশ ছোঁয়া যেটি রয়েছে। এবছরের শুরু থেকেই কিন্তু ইলিশের দাম বেশি ছিল, গত বছরের তুলনায় প্রায় 1.5 গুণ ছিল, কিন্তু সেটি এখন বৃদ্ধি পেয়ে আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যেটি যদি আমি বলি যে 1 কেজির উপরে যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু 2,500 থেকে 3,000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং কেজির নিচের যে ইলিশটি সেটিও কিন্তু 2 থেকে 2,500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যে বিষয়টি হচ্ছে, এখন কিন্তু শীতের মৌসুম চলে আসছে, অর্থাৎ ইলিশ মৌসুম কিন্তু শেষ পর্যায়ে, ইলিশের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো এই মুহূর্তে আসলে এসব বাজারে যে ইলিশের যে আসলে যে পরিমাণ ইলিশ থাকে, এই আমি যে জায়গাটিতে আছি এখানে কিন্তু অন্যান্য সময়ে কিন্তু ইলিশে একেবারেই ভরপুর থাকে এবং ইলিশের যে একটি বাজারের যে কেনাবেচার যে সরগরম থাকে সেটি কিন্তু আসলে অনেকটাই নেই বললেই চলে। তো এটি হচ্ছে যে যদিও ইলিশের পরিমাণ এবং ইলিশ এবছর যে কম ধরা পড়ার কারণে আসলে দাম কমছে না, যেটি এর আগে জেল এবং মৎস্যজীবীরা যে বিষয়টি জানিয়েছিলেন যে হয়তো ইলিশ বেশি ধরা পড়লে দাম কমবে, সেটি কিন্তু আসলে এবছর সেই কম বা যে ইলিশের দাম সেটি কিন্তু এখনো কমেনি, আর কমার কোনো সম্ভাবনাও নেই। তবে সমুদ্রের অন্যান্য নানা প্রজাতির যে মাছ সেগুলো কিন্তু আসলে কিছুটা বাজারে কিনতে মানে বাড়ছে এবং সেই অন্যান্য প্রজাতির মাছগুলোর দাম তুলনামূলক কিছুটা কম রয়েছে, যেমন পোয়া বা বৈরাগী অন্যান্য যে কিছু মাছ রয়েছে সেগুলো বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়া আসলে চাষের যে মাছ রয়েছে, যে চাষের মাছের উপরেই কিন্তু নির্ভর করতে হয়েছে আসলে মানুষের। আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা কিন্তু একটি নদী বেষ্টিত এবং সাগর পাড়ের জেলা, এখানেই কিন্তু আসলে ইলিশের যে সংকট সেটি কিন্তু একেবারেই বেশি এবং মাছ অন্যান্য প্রজাতির মাছেরও কিন্তু সংকট অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ সারিকা। সালে, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনা থেকে ইলিশের বাজারের খবর জানছিলাম।